তো শেখ সাদিম বলছেন পেসরে নুহে বা বদা বন আসাদ খানদানে নবতাস গমসদ অর্থাৎ নুয়ার ছেলে কাফেরদের সাথে চলাচল করার কারণ ফাসেক ফুজ্জার চলাচল কাফেরই এদের চলাচলের কারণে নবতী খানদান তো হারালোই, ইমানটা হারিয়েছে, কাফের হয়ে মারা গেছে নাউজুবিল্লাহ। আবার সাগে আসাবে কাহাব রোজে চান্দে পায়ে নিকাগ্রেব মরতুম সুদ। সাগে আসাবে কাহাব, আসাবে কাহাবের কুকুর। আসাবে কাহাব যে 7 জন যুবক খুব বড় অলিয়াল্লা না, ন্যাক্কার ছিল। এই ন্যাক্কার লোকগুলি ওই সময় একটা জালেম শাসক ছিল দাকিয়ানুস। এই 7 জন আসাবে কাহাব হচ্ছে হযরত ঈসা রুহুল্লাহ ওনার উম্মত। ওই কাফেরটা সবাইকে নিয়ে জোর করে সাজদা করাতো। তো 7 জন যুবককে বলেছিল, 7 জন যুবক ওনারা সময় নিলেন যে আমরা পরে চিন্তা করব করে ওনারা গুহায় প্রবেশ করলেন। তো ওনাদের সাথে কুকুর ছিল। তো কুকুরটাকে অনেকে নিতে রাজি ছিল না, কিন্তু যিনি এর মধ্যে প্রধান উনি বলেছিলেন যেন থাক, কুকুরটা আমাদেরকে পাহারা দিবে। নিয়ে গেলেন, ওনারা গুহার ভিতরে প্রবেশ করলেন। কুকুরটা গুহার বাইরে বসে পাহারা দিতেছিল, এখন এটা পাহারার মধ্যে রয়ে গেছে। তো সেটাই প্রায় 309 বছর পরে আবার ওনারা সজাগ হইলেন। যাই হোক, অনেক লম্বা। তো মূল বিষয় হচ্ছে এই যে আসাবে কাপের 7 জন যুবকের সাথে এই কুকুরটা থাকার কারণে বলা হচ্ছে সাগে আসাবে কাপ রোজে চান্দে পায়ে নেকাগ্রে মরদুম সুদ। এই কুকুরটা এই 7 জন যুবকের সোবত সরাসরি সোবত পাহারাদার থাকার কারণে কিয়ামতের দিন এই কুকুরটাকে মানুষের সুরত দেওয়া হবে। এটা হলো বাল্লাম বিন বাউরা, বনি ইসরাইল মরদুদ দরবেশ, যে মরদুদে জাহান্নামে হয়ে গেছে, তার শুরুতে এই কুকুরটা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটা হচ্ছে সোহবতটার খুব গুরুত্বপূর্ণ জিনিস। কাজে যেখানে সেখানে পড়াশোনাও ঠিক না, যার তার সাথে ওঠা বসা করাটাও ঠিক না। কারণ বদ তাসিরে মানুষ বদ হয়ে যায়, তার অজান্তে সে খারাপ। ওই জন্য সাধারণভাবে বলা হয় ন্যাক কাজ থেকে ন্যাক সোবতটা বেশি উত্তম। কারণ ন্যাক কাজ সে করানো বন্ধ করেও দিতে পারে, কিন্তু ন্যাক সোবত থাকলে সে কোনোদিন খারাপ হবে না। আবার বদ কাজ থেকে বদ সোবতটা খারাপ। অনেক সময় বদ কাজ করে সে ভালো হয়েও যেতে পারে, কিন্তু বদ লোকদের সাথে থাকলে সে কোনোদিন ভালো হবে না, নাউজুবিল্লাহ।